أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলে সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, চার তরিকার যত গাউস কুতুব ফির ওলি আল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হজরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হজরত বরফকির আহমদ রাসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, উম্মতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর, শহীদানদের উপর, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী গুজরে গেছেন সকলের উপর। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। মুর্শিদ কেবলা রসিলায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফায়েলে আল্লাহ পাক যদি আমাকে বিশেষ কিছু বলার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, তাহলে আপনারা শুনতে পারবেন। তাই বিনয়ের সাথে বলছি যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থা আছেন, আমার আলোচনাগুলা এখন অথবা পরে যখনই শুনেন মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ আল্লাহ পাক নিজে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে যখন কোরআন আয়াত পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। তাই বিনয়ের সাথে বলছি, আলোচনা শোনার আগে শোনার জন্য আল্লাহ পাকের হুকুম হচ্ছে মনোযোগ সহকারে অন্তঃকরণ দিয়ে শোনা, তাতে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আজ পবিত্র বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রজনী, রজব মাসের 5 তারিখ মাগরিব থেকে 1447 হিজরি। রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাস প্রবেশের মধ্যে আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই রজব, শাবান এবং রমাদান উপর আল্লাহর বিশেষ বরকত যাতে আল্লাহ পাক দান করেন। কারণ এই রজব মাসের 27 তারিখ নাজিল হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নামাজ, মহা
মূল্যবান আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, আল্লাহর উপহার নামাজ। আল্লাহর হাবিবকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আল্লাহ দিয়েছিলেন, আর এই উপহারের নাম হল নামাজ। আল্লাহর হাবিব এই মেরাজের রজনীতে স্বয়ং আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন, আর নামাজের মাধ্যমে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 5 বার নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাত মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ সদৃশ। আর এই নামাজ এত গুরুত্ব, তা আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। এই পাওয়ারফুল শক্তি একমাত্র নামাজের মাধ্যমেই বান্দা অর্জন করতে পারে। কারণ এটা মহামূল্যবান আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আল্লাহর হাবিবকে দান করেছেন। এই নামাজের মাধ্যমে পূর্ণাঙ্গ আত্মশুদ্ধি, নামাজের মাধ্যমে চরিত্র সংশোধন, নামাজের মাধ্যমে আল্লাহর পরিচিতি লাভ, নামাজের মাধ্যমে বান্দার পূর্ণতা লাভ নামাজ ব্যতীত অসম্ভব। এটা একটা মহান মূল্যবান আল্লাহ পাকের দেওয়া এক নিয়ামত। আর এই নামাজ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারে রসুল মকবুল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেরাজের রজনীতে নামাজ দান করেছিলেন। আর এই নামাজকে বিশুদ্ধ করার জন্য আত্মশুদ্ধি অপরিহার্য। আর এই আত্মশুদ্ধি এস্টাবলিশ করার জন্য জিকির অপরিহার্য। আলা বেজিক্রিল্লাহে তাতমাউনাল কুলুব, আল্লাহর জিকির একমাত্র আত্মা শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, শান্তিপ্রাপ্ত হয়। এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফি কুলুবিহিম মারাদুন, কলবের যে রোগ, আত্মার যে রোগ, এই রোগের নাম ফি কুলুবিহিম মারাদুন, নক্তাতুন সাউধা। অন্যায় অপকর্ম করার কারণে মানবের কলবের মধ্যে কালো কালো স্পট দাগ পড়ে যায়। ওই দাগকে আরবিতে নক্তাতুন সাউদা, স্পট কালো দাগ পড়ে যায়। এ পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য একমাত্র যে ঔষধ, একমাত্র যে চিকিৎসা, আর এই চিকিৎসা হইল জিকির। এই জন্য আল্লাহ বলছেন জিকির সর্বশ্রেষ্ঠ, আলা জিক্রিল্লাহি আকবার। আর এই জিকিরকে এস্টাবলিশ করার জন্য নামাজ কায়েম লাগবে। নামাজ যদি কায়েম না হয় জিকির এস্টাবলিশড হবে না। আর জিকির যদি এস্টাবলিশ না হয় নামাজ কায়েম হবে না। কারণ জিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বললেন যে প্রত্যেক জিনিসেরই পবিত্র করার জন্য কোনো ব্যবস্থা আছে। লোহার মধ্যে যদি মরিচা পড়ে তাহলে রেত দিয়ে যদি ঘষা দেওয়া হয় তাহলে লোহা পবিত্র হয়, পরিষ্কার হয়। ঠিক তেমনিভাবে মানুষের আত্মার মধ্যে, কলবের মধ্যে যদি নক্তাতুন সাউদা দাগ পড়ে যায়, কালো কালো দাগ পড়ে যায়, আর জিকির দ্বারা তা পরিশুদ্ধ হয়। আর যেই অন্তঃকরণে জিকির নাই তার বন্ধু শয়তান, আর যার বন্ধু শয়তান তার বৃথা, তার যাবতীয় কাজ বৃথা। এই জন্য আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতিমান আগে ফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়াকানা আমরু ফুরুতাই। যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, আল্লাহ বলেন তার যাবতীয় কাজ ক্ষতিকর। সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, যাই করুন না কেন, কারণ সে আল্লাহর অনুগত নয়,
সে নফসের অনুগত, শয়তানের অনুগত। আর এটাকে বিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য জিকিরের কোনো বিকল্প নেই। এই জন্য এই জিকিরের ক্রাইটেরিয়া সম্পর্কে আল্লাহ বলেন, ফাইজা কাদাইতুমুস সলাতা ফাইজিকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুদালা জুনুবিকুম। তোমরা যখনই নামাজ থেকে ফারেক হও, উপবেশন অবস্থা, দণ্ডায়মান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহর জিকির করো। অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহ জিকির করার কথা বলছেন। কেউ কেউ জিকিরের অপব্যাখ্যা করেন যে কি ওই বিভিন্ন ভালো কাজ করা, বিভিন্ন কিছু খেয়াল করা বা জিকিরের খেয়াল করে মানে কোনো কিছু করা, এ সমস্ত বিভিন্ন অপব্যাখ্যা, ওগুলো জিকির নয়। জিকির মানবের মধ্যে যে কলব আছে, আত্মা আছে, আত্মা সমূহ আছে, ওই জিকির করবে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে 24 ঘন্টা। এই জন্য আল্লাহ বলছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযিকুরুল্লাহ ওয়া কিয়ামু কুদালা জুনুবিকুম। এর বিকল্প নেই। কারণ কলব যদি জিকির না করে তাহলে কলব পবিত্র হবে না। কলব যদি পবিত্র না হয়, শয়তান হাঁটু করে বসে থাকবে। আর শয়তান যদি হাঁটু করে বসে থাকে, তার ঈমান বিশুদ্ধ হবে না, ইখলাস বিশুদ্ধ হবে না, নিয়তে গন্ডগোল হয়ে যাবে। আর এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। নিয়ত যদি সঠিক না হয় তাহলে তা আমল বৃথা। আর এই কারণে নামাজ, অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। যদি কোনো বান্দায় নামাজ কায়েম হয়, অর্থাৎ তার নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়, কিন্তু কায়েম নিয়ে ভুল ব্যাখ্যা, আমি নিজে পড়লাম, আরেকজনকে বললাম, এর নাম কায়েম নয়। কায়েম হচ্ছে ওইটা প্রতিষ্ঠিত নিজের জীবনে। যেই নামাজ প্রতিষ্ঠিত মানে ফাঁসক্ত যে নামাজে জামাতে প্রতিষ্ঠিত নয়, যেই নামাজ আপনাকে আমাকে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে রাখবে, ওই নামাজ তার প্রতিষ্ঠিত হলো। যেই নামাজ অন্যায় কাজ থেকে ফিরে রাখতে পারে না, ওই নামাজ তার প্রতিষ্ঠিত হয় নাই। ওই নামাজ তার আল্লাহ পাকের দরবারে নিয়ে যান, আল্লাহ পাক নিয়ে যান। আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাক বলেন, এই নামাজ আমার দরবারে নো না, এই নামাজ তার মুখে ছুঁড়ে মারো, সিরা পুটলিন নাই। এই জন্য আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, ওই নামাজের জন্য দুর্ভোগ, তাদের রুকু সাজদা ছাড়া, কষ্ট ছাড়া তাদের কপাল আর কিছুই নসিব হয় নাই। অপরপক্ষে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিহুজরিল কালব। কলবের বিশুদ্ধতা ছাড়া, পবিত্রতা ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া নামাজ কায়েম হয় না। আর যাদের নামাজ কায়েম হয় না তাদের বন্ধু শয়তান। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াত্তাকালুন। আল্লাহ পাক বলেন, শয়তানের কোনো ক্ষমতা নাই কাদের উপরে? যারা ঈমানদার। অপরপক্ষে 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, শয়তানের ক্ষমতা তাদের উপর যারা ঈমান আনে নাই এবং তারাই কুফরি করে। অতএব এই আত্মশুদ্ধি, অন্তঃকরণ পবিত্র, যাদের পবিত্র হয় নাই, অর্থাৎ যাদের অন্তর জিকির করে না, তাদের অন্তঃকরণে শয়তান হাঁটি করে বসে আছে, তার বন্ধু শয়তান। অতএব ওই ব্যক্তি নামাজ পড়লেও তার নামাজ হচ্ছে না আল্লাহ পাকের ভাষা অনুযায়ী। আর যখনই নামাজ হবে, এই নামাজ হবে তার আসসালাত মেরাজুল মুমিনিন। নামাজ পড়লাম, অপকর্ম করলাম, অন্যায় করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হালাল হারাম বাঁচলাম না, বলৎকার করলাম, নারী দর্শন করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, আবার নামাজও পড়লাম, পাক্কা নামাজি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লাম, নামাজ পড়ে এমনকি কপালে দাগ ফেলাই দিলাম, নামাজ কি হচ্ছে? কখনো নামাজ হয় নাই। কারণ আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাক বলেন, এই নামাজ তার মুখে ছুঁড়ে মারো, এই নামাজ আর আমার দরবারানো নাই। যেই নামাজ 770 পৃষ্ঠা মারভেল কোরআন, আল্লাহ বা শফির রহমতুল্লাহ নামাজের সাহাবাদের ব্যাখ্যা করেন। সাহাবারা বলছেন, নামাজ অশ্লীল অন্যায় কাছ থেকে ফিরে থাকার নামে নামাজ। নামাজ আল্লাহ রসুল বলেন, অন্যায় থেকে ফিরে থাকলো না, এই নামাজ তার কিছুই নয়, বরং এই নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরাইয়ে দেয়। আল্লাহ পাক এই নামাজ পড়তে বলে নাই। কোরআন শরীফের 81 জায়গায় নামাজ
কায়েম করার কথা বলা হয়েছে, এক জায়গা কথা বলা হয়েছে পড়া। আমরা পড়তেছি কিন্তু নামাজ আমাদের কায়েম হচ্ছে না। নামাজ ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ আত্মশুদ্ধি না হবে, যতক্ষণ পর্যন্ত নফস মুতমাইন্না না হবে। ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। যতক্ষণ পর্যন্ত নফস মুতমাইন্না না হবে ততক্ষণ পর্যন্ত সে তার নামাজ হবে না, নামাজ আসসালাত মারাজুল মুমিনি হবে না, তার নামাজ বিশুদ্ধ হবে না। এই জন্য আত্মশুদ্ধির মাধ্যমে, নফস বিশুদ্ধের মাধ্যমে নিজেকে চরিত্রবান করতে হবে, প্রকৃত চরিত্রবান, যেটা লোক দেখানো নয়, শুধুমাত্র আল্লাহই দেখবে। এই জন্য এর প্রাথমিক যে পদক্ষেপ তা হইল আসসালাত মেরাজুল মুমিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। যতক্ষণ পর্যন্ত এই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে না রাখবে, এই নামাজ তাইলে কিছুই নয়, বরং অন্যায় কাজ থেকে দূরে ফিরা তো দূরের কথা, আরো বেশি বেশি করে অন্যায় করে। তাইলে নামাজ পড়ার দরকার, পড়ছি, কিন্তু কায়েম করার কথা আল্লাহ জোর দিয়েছেন। আর এই কায়েম করার জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। আর আত্মশুদ্ধি করতে গেলে কল্পকে জিকির উপযুক্ত করতে হবে। আর জিকির উপযুক্ত করার জন্য এই রোগের যে ডাক্তার, ফি কুলুবিহিম মারাদুনের যে ডাক্তার, আল্লাহ আলারা, আল্লাহর অলিগণ, ওয়ারাসাতুল আম্বিয়াগণ, এই রোগের চিকিৎসক, তাদের কাছে যেই আত্মার চিকিৎসা করে ওষুধ ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ আমলের মাধ্যমে আত্মাকে রেক্টিফাই করে, চিকিৎসা করে, আত্মশুদ্ধির মাধ্যমে উপযুক্ত হওয়া লাগবে। এর আগ পর্যন্ত নামাজ সঠিক হবে না। অনেকে বলেন রুকু সেজদা সুন্দর করে সহিভাবে তেলাওয়াত করে অনেক কিছু জাঁকজমকভাবে করলেও তার নামাজ হবে না। এই জন্য হবে না কারণ তার বন্ধু শয়তান, তার অন্তঃকরণে শয়তান হাঁটু কেড়ে বসে আছে। এই নামাজ আল্লাহর দরবারে পর্যন্ত যায় না। এই দরবারে যাবার বিশেষ লক্ষণই হচ্ছে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে থাকবে এবং তার চরিত্র সংশোধন হবে। সে সাধারণ মানুষ হবে না, অসাধারণ মানুষ হবে। তার চরিত্র হবে ফেরেশতা তুল্য, ফেরেশতার মতো স্বভাব হবে তার। মাটির মানুষ যাকে বলে, তার ধৈর্য, তার অহংকার, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার কোনো লোভ তার মধ্যে থাকবে না। পর্দায়, হালাল হারাম, এই সমস্ত বিভিন্ন ইসলামী যত গুণ আছে সমস্ত গুণগুলা ওই বান্দার মধ্যে উপস্থিত থাকবে। আর যা এই বান্দার মধ্যে সমস্ত গুণগুলা নাই, বুঝে নিতে হবে। সে যাই হোক না কেন, সে মাওলানা সাহেব হোক, সে হাফেজ সাহেব হোক, আর সে কারি সাহেব হোক, আর সে পীর সাহেবই হোক, নামাজ সঠিকভাবে যেভাবে হওয়ার দরকার, আল্লাহ যেভাবে বলছেন, আল্লাহ যা চাইছেন ওইভাবে হয় নাই। পড়ার দরকার, পড়া হয়েছে, এতে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, বরকত দিতে পারেন, নাজাত দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা, এটা কারো ব্যক্তিগত ইচ্ছা না। আল্লাহ পড়তে বলছেন, পড়তে হবে, হোক না হোক ওটা পরের কথা। পড়ার দরকার, পড়তে তো বলছেন আল্লাহ, পড়তে হবে। এই কিন্তু এই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কায়েমের জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য প্রচেষ্টাই করতে হবে। আর এই জন্য এই জ্ঞানে যারা জ্ঞানী, পারদর্শী, তারা হলো আত্মার রোগের চিকিৎসক, আত্মার রোগের ডাক্তার। তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আল্লাহর ওলিগণ, তারাই। অপরপক্ষে মানব দেহের যে চিকিৎসা, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমরা দেহের চিকিৎসার জন্য, দেহের সুস্থতার জন্য আমরা চিকিৎসা করে থাকি, ওষুধ দিয়ে থাকি, প্রেসক্রিপশন দিয়ে থাকি। ওই প্রেসক্রিপশন অনুযায়ী, নিয়ম অনুযায়ী খাদ্যের তালিকা এবং নিয়ম, ওষুধ, পথ্য, সচেতনতা সব কিছু প্রেসক্রিপশনের মধ্যে রুগীর উপকারের জন্য, রুগী বোঝার জন্য দিয়ে দিই। রুগী প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার করে, সচেতনতা অবলম্বন করে, আস্তে আস্তে রুগী সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। অপরপক্ষে আত্মার যে চিকিৎসা, আল্লাহ আলাগণ এই রোগের চিকিৎসক, তাদের মাধ্যমে চিকিৎসা নেওয়ার মাধ্যমে ওষুধ প্রেসক্রিপশন যারা তারা করে দেন, তারা যে গাইডলাইন করে দেন, উদাহরণস্বরূপ কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে চলবে, কিভাবে ওজিফা করবে, কিভাবে মোরাকাবা করবে, কিভাবে জিকির করবে,
বাহ্যিক কিছু আল্লাহর নির্দেশগুলাকে, ব্যক্তিগত কারো কোনো নির্দেশ নয়, আল্লাহর নির্দেশগুলোকে সঠিকভাবে পালন করার জন্য, আমল করার জন্য একটা দিক নির্দেশনা আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আল্লাহর অলিগণ। এই অলিগণের মাধ্যমে এই আত্মার রোগের চিকিৎসাটা তারা আল্লাহওয়ালা, তাদেরকে ফার্সি ভাষায় পীর বলা হয়, আর আরবি ভাষায় তাদেরকে মুর্শিদ বলা হয়। তাদের প্রতিশব্দ ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী। যাই হোক, ওই নায়েবে নবীর মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একটি হাদিস ইন্ডিকেট করেন, কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ রসুল বলেন, আমার কাছে 1 বছর নামাজ, কিয়াম, রোজা ইত্যাদির চেয়ে 1 মুহূর্তের জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবীর 1 মুহূর্তের জন্য একবার দৃষ্টি নিক্ষেপ করা উত্তম। এই জন্য আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ভালো মানুষ, সত্যনিষ্ঠ, তোমরা তার কি করো? সহযোগিতা লাভ করো। এই জন্য আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমরা উসিলা অন্বেষণ করো এবং সেই পথে জিহাদ করো যেন সফল কাম হতে পারো। এখানে উসিলা বলতে মাধ্যম বোঝানো হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়াকে বোঝানো হয়েছে। কিন্তু কিছু কিছু নামধারী, অন্ধ, পথভ্রষ্ট, যারা শুধু বাহ্যিক পড়াশোনার জ্ঞান আছে, প্রকৃতপক্ষে আভ্যন্তরীণ জ্ঞান, কলবি এলেম না থাকার কারণে, দৃষ্টিশক্তি না থাকার কারণে তারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। তারা অনেকেই বলেন যে মাধ্যম লাগবে না, মাধ্যম মানে আমল করা। কিয়ামত পর্যন্ত যদি আমল করে, ওই আমল দ্বারা সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহওয়ালার মাধ্যম, ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যম, নায়েবের প্রকৃত নায়েবে নবীর মাধ্যম অবলম্বন না করবেন। কারণ আল্লাহ হুকুম করেছেন মাধ্যমের কথা, ওয়ারাসাতুল আম্বিয়ার কথা। যে আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম গাজ্জালি বলেছেন, আমি আগে যদি জানতাম যে জিকিরের এত মর্তবা, তাইলে বই লিখে অযথাই সময় নষ্ট করিতাম না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি বলেন, লাউলা সালাতান লাখালাকা নুমান। আমি নুমান বরবাদ হয়ে যাইতাম যদি ইমাম জাফর সাদেক ও বাকের রহমতুল্লাহের কাছে আমি 2 বছর সহচার্য লাভ না করতাম। ইমাম মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, গারতুগাহি হাম নিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া, এক জমানে সোহবতে আউলিয়া বেহতরাজ সদ সলাত আতে বেরিয়া, খুদ বে খুদ কামেল নাসুদ মাওলানা রুমি তা গোলামে শামসুত তিবরিজি নাসুদ। আমি রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসুত তিবরিজির গোলামি খাটি নাই। পৃথিবীর এমন কোন বুজুর্গ, এমন কোন আল্লাহওয়ালা পৃথিবীতে আগমন করেন নাই যাদের মাধ্যম ছিল না। বিনা মাধ্যমে কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন নাই। কারণ আল্লাহ রসুল বলেন, আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন বিল কালবি। এই ইলমটাকে 2 অংশে বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি ইলম আর একটা হলো কলবি ইলম। জবানি ইলম বই পুস্তক পড়ে, কিতাবাড়ি পড়ে, মাদ্রাসা পড়ে, মক্তবে পড়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেঈমান, ইমানদার সবাই এই জ্ঞান অর্জন করতে পারবে। আর একটা জ্ঞান হয়েছে কলবি ইলম, এইটা বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যাবে না। আর এই জ্ঞানের নাম বিশেষ জ্ঞান। সূরা কাহা 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত হিজর আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে এই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আমার চেয়ে আর বড় জ্ঞানী নাই। কথা প্রসঙ্গে বলেন, ঠিক আছে, তোমার চেয়ে আরো বড় জ্ঞান আছে, তা তুমি জানো না। তুমি হিজরির কাছে পরবর্তীতে আল্লাহ বললেন যে আল্লাহ ঠিক আছে, আমি ওনার কাছে যাব, তুমি আমাকে পথ দেখাও। হিজরির কাছে গেলেন, 3টা ঘটনা ঘটলো। 82 নম্বর আয়াতে হিজর আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে ধরলেন। আপনি বুঝবেন কি করে আল্লাহ যে আপনার জ্ঞান দেন নাই? ওই জ্ঞানের নাম হলো বিশেষ জ্ঞান। এটা বই পুস্তক পড়ে, কিতাবারি পড়ে অর্জন করা যায় না।
আর এই জ্ঞান বিশেষ জ্ঞান, ওই জ্ঞানের নাম কলবি এলেম। এই কলবি এলেম অর্জন করতে গেলে ওই ধরনের আত্মশুদ্ধিওয়ালা প্রকৃত ওয়ারাসতুল আম্বিয়া নায়েবে নবী তারা কারা? এই জন্য এর ব্যাখ্যা করে রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কি দিয়ে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দেওয়া থেকে। তারা কারা? তারা হইল প্রকৃত ওয়ারাসতুল আম্বিয়া নায়েবে নবী। তাদের মাধ্যমে, এই জন্যই তাদের সামনে আরেকটা হাদিস ইন্ডিকেট করছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতু বিউতিহিম। মুসা আলাইহিস সালাম নীল নদে অনুসরণে পার হচ্ছেন। আল্লাহ মুসা নবীরে বলেন, এ মুসা ওই লোকটার সঙ্গে নিয়ে যাও, 400 বছর যিনি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম নীল নদের উত্তর পূর্ব কোণায় ঘুমিয়ে আছেন। 400 বছরের মধ্যে সমুদ্রের জোয়ার বাটার পানি, বালুর পানি প্রভাবিত হওয়ার পরও 400 বছর পরও কাফনের কাপড় ডিসকালার হয় নাই। আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল নাজরাতুল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতু বিউতিহিম। আল্লাহর নবীগণ, আল্লাহর অলিগণ তারা স্ব কবরে মাজারে রুকু করে সেজদা করে, তারা জিন্দা। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গমন করছিলেন তখন তিনি দেখতেছিলেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। এই যে জ্ঞান, এই জ্ঞান বিশেষ জ্ঞান। এই জন্য আল্লাহ পাক বলেন, আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিহি মিন রাব্বিহিম আলা রব। আল্লাহ পাক যাদের বক্ষকে উন্মোচন করে দেন তারা রবের নূরে পরিচালিত। এই জন্য এই জ্ঞান অর্জন করার জন্য এই লাইনে যারা পারদর্শী তারাই প্রকৃত ওয়ারাসতুল আম্বিয়া নায়েবে নবী। তাদের প্রতিশব্দ পীর বা মুর্শেদ বলা হয়। মুর্শেদ আরবি শব্দ, অমা ইউদলিল ফালান তাজাদ ওলিয়াম মুর্শেদা। আল্লাহ পাক তাদেরকে মুর্শেদ মানে অভিভাবক, মুরব্বী, ওয়ারাসতুল আম্বিয়া নায়েবে নবী যা বলেন না কেন, যাক এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ওয়ারাসতুল আম্বিয়ার মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে, জিকির এস্টাবলিশের মাধ্যমে, জিকির এবং নামাজ একটা অপরটার সাথে জড়িত। যদি নামাজ এস্টাবলিশ না হয় জিকির এস্টাবলিশ হবে না, আর জিকির যদি এস্টাবলিশ না হয় নামাজ এস্টাবলিশ হবে না। তো এই জন্য এবং এই দুইটাকে এস্টাবলিশ করার জন্য দুরুদ লাগবে, দোয়া কবুল হওয়ার জন্য দুরুদ লাগবে। নামাজ, দুরুদ আর হলো জিকির, এই তিনটা। তারপর হালাল হারাম, গীবত, বিভিন্ন রকমের আরও বিভিন্ন কাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নিকটে প্রচেষ্টা করতে হবে। এটাই হোক আমাদের আজ পবিত্র রজব মাসের মাগরিব থেকে 5 তারিখ, আগামী এই রজব মাসটা পরবর্তীতে আসতেছে শাবান, তারপর রমজান, পরপর 3টা মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক আমাদেরকে রজব, শাবান, রমজানের পবিত্রতা পালন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ পাক এই আজ শুক্রবার রজনী তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা ওয়া শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আজি পবিত্র শুক্রবার রজনী হয়েছি উম্মত আপনার, তার তরেতে শুকর অগণিত বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালামালাইকা। কবুল করো, মঞ্জুর করো মোদের
নেক বাসনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سلم يا كمبل صلوا على صدر النبي مصطفى مزا إلا رحمة للعالمين আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। বিনয়ের সাথে আপনাদেরকে তরিকে খাস মুজাদ্দিদের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পাইলে বাদ দেবেন। তবে কতদিন দেখবেন? 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা, বিশেষ একটা অবস্থা যদি বুঝতে পারেন কোনো পরিবর্তন, তাইলে কাজ করবেন, এলে বাদ দেবেন। তবে এখানে তরিকে খাস মুজাদ্দিদিয়ার শরীয়তের কোনো বরখালাপ কার্যকলাপ এর ভিতরে নেই। কোরআন এবং সুন্নাহর বিশেষ পালন যাই তরিকার ইমাম হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে পৃথিবী বিখ্যাত একজন বিশিষ্ট আল্লাহর বুজুর্গ, যার সম্পর্কে কোনো মন্তব্য প্রতিক্রিয়া পৃথিবীতে আজও পর্যন্ত হয় নাই। এমন একজন মশহুর বিশ্ববিখ্যাত 11 হিজরির আল্লাহর এক বিশিষ্ট বন্ধু ইমামে রব্বানি হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। আর ধারাবাহিকভাবে 34তম পুরুষ হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম কাসিম ইবনে মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, হজরত ইমাম আবুল কাসেম, হজরত খাজা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, হজরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। 16তম পুরুষ হজরত ইমামত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। 24তম পুরুষ হজরত ইমামে রব্বানি মুজাদ্দেদ আলফে সানি শায়েখ আহমদ ফারুকি স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহি। 25তম পুরুষ হজরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। 34তম পুরুষ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি, যিনি 19বিংশ শতাব্দীর বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি। 35তম পুরুষ হজরত শাইখানা মুর্শেদানা মুজাদ্দেদানা কুতুব এরশাদ শাহ সুফি হজরত মোহাম্মদ ইকবাল হোসেন মাদ্দাজিলুল আলী আসসালাম। তরিকা খাস মুজাদ্দিদিয়ার সেজরা সংক্ষেপে আমি পাঠ করলাম। এখানে কোনো মাঝখান থেকে কোনো সুযোগ এখানে নেই। স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার মুর্শেদ কেবলা হজরত শাইখানা মুর্শেদানা মুজাদ্দেদানা কুতুব এরশাদ শাহ সুফি হজরত মোহাম্মদ ইকবাল হোসেন মাদ্দাজিলুল আলীর, যেখানে কোরআন হাদিসের বাইরে শরীয়ত কোরআন এবং সুন্নাহর বাইরের কোনো কার্যকলাপ এই বিধানে নাই। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমার কথা মধ্যে আপনাদের যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেবেন। আর আপনাকে যদি কোনো পরামর্শ বা কোনো ভুল ত্রুটি মনে করেন, আমাকে জানিয়ে দেবেন। আমি সংশোধনের চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাকে আল্লাহর রাস্তায় সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কথা কাজে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ন্যাচারাল খাদ্য খাবার, ভেষজ খাদ্যগুলো আমরা বেশি বেশি খাই, কেমিক্যালযুক্ত খাবারগুলা বর্জন করার চেষ্টা করি। আল্লাহর সৃষ্টি এই নেয়ামতগুলোকে আমরা সুষ্ঠু ব্যবহারের প্রচেষ্টা করি। এই হোক আমাদের প্রতিপাদ্য। সুস্থ থাকি আমরা চেষ্টা করি।
আল্লাহ পাকের এই নিয়ামতের মাধ্যম দিয়ে আমাল বালাগ। আসসালামু আলাইকুম।